এক ছিল ডাকাত, নাম তার ছিল কালীচরণ। কালীচরণ ছিল অতি চতুর এবং সাহসী। তার একমাত্র কাজ ছিল ধনী মানুষের বাড়িতে চুরি করা। কিন্তু সে কখনোই গরিব মানুষদের ক্ষতি করত না, বরং মাঝে মাঝে তাদের সাহায্যও করত। একদিন কালীচরণ খবর পেল যে শহরের ধনী ব্যবসায়ী রমেশবাবুর বাড়িতে অনেক ধনরত্ন রয়েছে। এর আধারে সে পরিকল্পনা করল কিভাবে সে রমেশবাবুর বাড়িতে চুরি করবে। পায়ে সে চুপিসারে রমেশবাবুর বাড়িতে ঢুকে পড়ল। কিন্তু রমেশবাবু ছিলেন অনেক চালাক। তিনি আগে থেকেই সন্দেহ করেছিলেন যে কোনো ডাকাত তার বাড়িতে আসতে পারে। তাই তিনি নিজের বাড়িতে গোপনে কিছু নিরাপত্তা ব্যবস্থা করেছিলেন। কালীচরণ যখন বাড়ির ভেতরে ঢুকল, তখন একটি গোপন অ্যালার্ম বেজে উঠল। রমেশবাবু সঙ্গে সঙ্গে জেগে উঠলেন এবং দেখলেন কালীচরণ তার বাড়িতে ঢুকে পড়েছে। রমেশবাবু চিৎকার করে উঠলেন, কেউ আছে! ডাকাত! ধরে ফেলো ওকে! কালীচরণ বুদ্ধি করে তাড়াতাড়ি বাড়ির জানালা দিয়ে পালানোর চেষ্টা করল। কিন্তু বাইরে রমেশবাবুর লোকজন ইতিমধ্যে এসে গেছে। কালীচরণ তাদের ধোঁকা দিতে চেষ্টা করল, কিন্তু শেষমেশ ধরা পড়ে গেল। কালীচরণকে ধরা পড়ে যখন রমেশবাবুর সামনে আনা হলো, তখন রমেশবাবু তার সাহস এবং চতুরতায় মুগ্ধ হলেন। তিনি বললেন, তোমার সাহস আছে, কিন্তু তোমার পথ ভুল। তুমি যদি ভালো পথে এই সাহস ব্যবহার করতে, তবে তুমি সমাজের জন্য আরো বড় উপকার করতে পারতে। রমেশবাবুর কথা শুনে কালীচরণ তার ভুল বুঝতে পারল। সে প্রতিজ্ঞা করল যে আর কখনো চুরি করবে না এবং সৎ পথে চলবে। এইভাবেই কালীচরণ তার জীবন পরিবর্তন করে একজন সৎ মানুষ হয়ে উঠল এবং সমাজের জন্য অনেক ভালো কাজ করল।